বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদের উদ্দেশ্যে সোলাসি মাজিদ ফি এর আওতাধীন বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের ফা কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট মিসাল গ্রুপ, আইন কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট আজওয়াব গ্রুপ এবং লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট নাকিস গ্রুপের রূপান্তর উপস্থাপন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক কামনা করে আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল আইন গ্রুপের রূপান্তর উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সোলাসি মাজিদ ফি এর আওতাধীন 3 ভাগে বিভক্ত 8টি ফর্মের দ্বিতীয় ভাগ অর্থাৎ 5 ও 6 নং ফর্মের মুদারে, আমর ও নাহিয়ের অভিন্ন গঠন অনুযায়ী বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন হচ্ছে আলামতে মুজারেতে জবর এবং আইন কালিমাতে জবর। সম্মানিত ভাই ও বোনেরা, প্রতিটি গ্রুপের ন্যায় আজকের রূপান্তরের জন্য বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আওতাধীন আইন কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল আইন গ্রুপের জন্য নির্বাচিত ক্রিয়ামূল বা মাজদার হচ্ছে আত-তাসাউলু, যার মূল অক্ষর বা আরবিতে যেটা মাদ্দা বলা হয়, রুট লেটার হচ্ছে সিন, হামজা এবং আলিফ। আইন কালিমাতে হামজা হওয়ায় এটি মাহমুজুল আইন গ্রুপের অন্তর্ভুক্ত। এর অর্থ হচ্ছে একে অপরকে জিজ্ঞাসা করা। এই নির্ধারিত মাজদার দ্বারা আমি এখন আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের মাদি এর গঠন উপস্থাপন করছি। মাদি গঠন করতে মাজদার আর তাসাউলের ফা কালিমা, আইন কালিমা এবং লাম কালিমা। ফা কালিমা হচ্ছে সিন, আইন কালিমায় হামজা। এই হামজাকে 2 ভাবে লেখা যায়। এটা মানে আলিফের উপরে হামজা চিহ্ন দিয়েও লেখা যায়, আবার এইভাবেও লেখা যায়। যাই হোক, এটা আমি যেন আপনাদের সঙ্গে ব্যাখ্যা করলাম। আলিফের উপর হামজা দিয়ে লিখলেই ভালো হতো, আর লাম কালিমাতে লাম। এখন আপনারা জানেন যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্ম গঠন করতে গেলে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের শুরুতে একটি জবরযুক্ত তা যোগ করে 6 নম্বর ফর্ম গঠিত হয়। তাহলে এই কারণে প্রথমে আগে আমরা বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের গঠনটা উপস্থাপন করছি। ফা কালিমায় জবর, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমাতে জবর আর লাম কালিমাতে জবর দিয়ে 3 নম্বর ফর্ম গঠিত হলো। এখন এইখান থেকে 3 নম্বর ফর্মের থেকে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্ম গঠন করতে গেলে এর শুরুতে একটা জবরযুক্ত তা এনে 6 নম্বর ফর্ম গঠন করতে হবে। তাহলে ফা কালিমার শুরুতে একটি জবরযুক্ত তা দিয়ে দিলে 6 নম্বর ফর্ম গঠিত হয়ে গেল। এটি বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব চূড়ান্ত গঠিত হইল। তাসা আলা, যেহেতু ওই লামের সঙ্গে হামজাটি মিলিয়ে লিখতে হবে, এই জন্য আমি হামজাটি ওইভাবে লিখেছিলাম। তাসা তাসা আলা। আমি একটু আপনাদের উদ্দেশ্যে গঠনটা উপস্থাপন করছি। মাজদার আর তাসা উলু এর শুরুতে জবরযুক্ত তা, ফা কালিমা সিনের পর খালি আলিফ, আইন কালিমা হামজার উপরে জবর এবং লাম কালিমা লামে জবর দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মাদি গঠন করা হয়েছে তাসা আলা। যেহেতু মাজদার আর তাসা উলু মানে হলো একে অপরকে জিজ্ঞাসা করা, তাই তাসা আলা অর্থ হলো সে একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করেছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের মাদি রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পারসন বা গয়েব এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েব তার গঠনটা দেখিয়েছিলাম। তাসা আলা, সে একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করেছে। দ্বিবচনে লাম কালিমাতে আলিফ মাত করে হবে তাসা আলা
তারা দুইজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করেছে। বহুবচনে তাসা আলু, তারা সকল পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করেছে। পুলিঙ্গের পরে এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে হলো এক বচন তাসা আলাত, সে একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করেছে। তাসা আলাতা, তারা দুইজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করেছে। বহুবচন হবে তাসা আলনা, তারা সকল মহিলা একে অপরকে জিজ্ঞাসা করেছে। প্রতিটি রূপান্তরের মাদির ক্ষেত্রে আপনাদেরকে এই 6 নম্বর ক্রিয়াটি অর্থাৎ জমা মুয়ান্নাস গয়ব আসলে একটি কথা বলি, যেটা হলো এই জমা মুয়ান্নাসের সর্বশেষ অক্ষরটি হচ্ছে জবরযুক্ত নুন, যেটা হচ্ছে জমা মুয়ান্নাসের আলামত। এর পূর্বের অংশ অর্থাৎ তাসা আল, এটা পরবর্তী 8টি ক্রিয়ার শুরুতে বসে অন্যান্য ক্রিয়াগুলি গঠিত হবে। তাহলে থার্ড পার্সন থেকে সেকেন্ড পার্সন বা হাজির গঠন করতে গেলে আমার 6 নম্বর ক্রিয়া যে তাসা আল যোগ না ছিল, ওই তাসা আলের সঙ্গে জবরযুক্ত তা যোগ করে তাসা আলতা, তুমি একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করেছো। তাসা আল তুমা, তোমরা দুইজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করেছো। তাসা আল তুম, তোমরা সকল পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করেছো। এবার স্ত্রীলিঙ্গ তাসা আলতি, তুমি একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করেছো। তাসা আল তুমা, তোমরা দুইজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করেছো। তাসা আল তুন্না, তোমরা সকল মহিলা একে অপরকে জিজ্ঞাসা করেছো। সেকেন্ড পার্সনের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ হলো তাসা আলতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাসা আলতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করেছি। বহুবচন হবে তাসা আল না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাসা আল না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা একে অপরকে জিজ্ঞাসা করেছি। পার্সন ওয়াইজের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের মাদিয়ের 14টি ক্রিয়া এক স্লাইডে উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়বের গঠনটা দেখিয়েছিলাম। তাসা আলা, সে একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করেছে। তাহলে আমি যদি বচন এবং লিঙ্গ অনুযায়ী ধারাবাহিকভাবে বলে যাই, দ্বিবচন পুলিঙ্গ হবে তাসা আলা, তারা দুইজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করেছে। তাসা আলু, তারা সকল পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করেছে। তাসা আলাত, সে একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করেছে। তাসা আলাতা, তারা দুইজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করেছে। তাসা আলনা, তারা সকল মহিলা একে অপরকে জিজ্ঞাসা করেছে। এই তাসা আলনার জবরযুক্ত নুনের পূর্বের অংশ তাসা আল, এর সঙ্গে তা যোগ করে ওয়াহিদ মুজাক্কার হাজির হবে তাসা আলতা, তুমি একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করেছো। তাসা আল তুমা, তোমরা দুইজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করেছো। তাসা আল তুম, তোমরা সকল পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করেছো। তাসা আলতি, তুমি একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করেছো। তাসা আল তুমা, তোমরা দুইজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করেছো। তাসা আল তুন্না, তোমরা সকল মহিলা একে অপরকে জিজ্ঞাসা করেছো। এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ তাসা আলতু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাসা আলতু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করেছি। বহুবচন প্রথমে পুলিঙ্গ তাসা আল না, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ তাসা আল না, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা একে অপরকে জিজ্ঞাসা করেছি। মাদিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের মুদারের গঠন উপস্থাপন করছি। মুদারের গঠনে সেই ফা কালিমা, মানে 3 নম্বর ফর্ম গঠন করতে গেলে ফা কালিমা এবং আইন কালিমার মাঝখানে একটা খালি আলিফ, আইন কালিমা এবং লাম কালিমা। আমাদের নির্ধারিত মাজদারের প্রথমে যদি আগে বাবে মুফাআলা বা 3 নম্বর ফর্মের আগে গঠনটা মানে উপস্থাপন করি। ফা কালিমায় জবরযুক্ত সিন, আইন কালিমায়
জবরযুক্ত আলিফ ইয়া খালি আলিফ, আইন কালিমাতে জবরযুক্ত হামজা। আবার বলছি, হামজা অনেকভাবে লেখা যায়। আলিফের উপরে জবর দিয়ে লেখা যায়, এরকম ইয়ার উপরে হামজা বসিয়ে লেখা যায়, ওয়ার উপরে হামজা বসিয়ে লেখা যায়। তো এখানে এখানে যেহেতু লামের সঙ্গে এটা মিলিয়ে লিখতে হবে, এই জন্য হামজাটা এইভাবে লিখেছি। আর লাম কালিমায় লামের উপরে জবর। সা আলা, এটি 3 নম্বর ফর্ম বা বাবে মুফাআলার মাদিয়ের মানে গঠনটা উপস্থাপন করছি। এবার এই 3 নম্বরের থেকে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্ম গঠন করতে গেলে এর শুরুতে একটা অতিরিক্ত তা আনতে হবে। এই তাসা আলা, এটা বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাদি গঠন হলো, যেটা আমরা আগের মানে স্লাইডে দেখিয়েছিলাম। এখান থেকে এখন আমরা মুদারে গঠন করব, এর শুরুতে একটা আলামতে মুজারে এনে। তাহলে আলামতে মুজারে তো মোট 4টা। থার্ড পার্সনের জন্য ইয়া, সেকেন্ড পার্সনের জন্য তা, ফার্স্ট পার্সনের এক বচনের জন্য আলিফ এবং বহুবচনের জন্য নুন। 4টার যে কোনো একটি আনলে হয়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ায় ইয়ার উপরে জবরযুক্ত ইয়া, 6 নম্বর ফর্ম গঠনে 3 নম্বরের ফা কালিমা শুরুতে একটা অতিরিক্ত তা, ফা কালিমা জবরযুক্ত সিন, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমাতে জবরযুক্ত হামজা। আর এখন জবরযুক্ত হামজা এটি হলো বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারেতেও জবর আর আইন কালিমাতেও জবর। এই জন্য আইন কালিমাতে মাদিতেও জবর ছিল, মুদারেতেও জবর। আর যেহেতু এটি মুদারে, অতএব লাম কালিমাতে 5টি ক্রিয়ার ক্ষেত্রে যে সব এক বচন গুলিতে পেশ হয়, অতএব এই লামের উপরে যেটা মাদিতে জবর ছিল সেটা মাদিতে পেশ হয়ে ইয়াতাসা আল আলু, এটি বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হইল ইয়াতাসা আলু। আমরা একটু এখন এর গঠনটা দেখি। আলামতে মুজারে জবরযুক্ত ইয়া এর পর মাজদার আর তাসাউলের ফা কালিমার পূর্বে একটি জবরযুক্ত তা ও ফা কালিমা সিনের জবর, সিনের উপরে জবর, আইন কালিমা হামজা এবং ফা কালিমার মাঝে একটি খালি আলিফ, আর লাম কালিমাতে পেশ দিয়ে এক বচন পুলিঙ্গ নাম পুরুষের মুদারে গঠিত হয়েছে ইয়া তাসা আলু। যেহেতু মাজদার আর তাসাউলু অর্থ হচ্ছে একে অপরকে জিজ্ঞাসা করা, তাহলে ইয়া তাসা আলু অর্থ হলো সে একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করবে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের মুদারের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়ব, এবং প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সনের এক বচন পুলিঙ্গ অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গয়ব গঠন করে দেখিয়েছিলাম। ইয়া তাসা আলু, সে একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করবে। দ্বিবচনে হবে লাম কালিমাতে আলিমাত করে আলিফমাত করে একটু জের যুক্ত নুন আনতে হবে। তাহলে ইয়া তাসা আলানি, তারা দুইজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করবে। বহুবচনে হবে লাম কালিমাতে ওয়াও মাত করে একটা জবরযুক্ত নুন এনে ইয়া তাসা আলুনা, তারা সকল পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করবে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে পুলিঙ্গের যেখানে ইয়া ছিল ইয়ার জায়গায় তা ব্যবহার করে স্ত্রীলিঙ্গ হবে তাতাসা আলু, সে একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করবে। দ্বিবচন তাতাসা আলানি, তারা দুইজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করবে। বহুবচন হবে ইয়াতাসা আলনা, তারা সকল মহিলা একে অপরকে জিজ্ঞাসা করবে। থার্ড পার্সনের পরে এবার সেকেন্ড পার্সন বা হাজির। তাতাসা আলু, তুমি একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করবে। তাতাসা আলানি, তোমরা দুইজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করবে। তাতাসা আলুনা, তোমরা সকল পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করবে। এবার স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন। আপনারা জানেন যে 14টি ক্রিয়ার মধ্যে এই ওয়াহিদ মুয়ান্নাস হাজির হচ্ছে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাই এটির গঠন হলো তাতাসা আলিনা, তুমি একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করবে। তাতাসা আলানি, তোমরা দুইজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করবে। তাতাসা আলনা, তোমরা সকল মহিলা একে অপরকে জিজ্ঞাসা করবে।
সেকেন্ড পার্সনের পরে এবার হলো ফার্স্ট পার্সন বা হাজির, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে পুলিঙ্গ এবং এক বচন পুলিঙ্গ। আমরা আলামত, এক বচনের আলামতে মুজারে হচ্ছে আলিফ। আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হবে আতাসা আলু, একই গঠন হয়। স্ত্রীলিঙ্গ হচ্ছে আতাসা আলু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করব। বহুবচনের আলামতে মুজারে নুন ব্যবহার করে পুলিঙ্গ হবে নাতাসা আলু, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ নাতাসা আলু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা একে অপরকে জিজ্ঞাসা করব। পার্সোনালাইজে পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে একই স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, এবং দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েব, অর্থাৎ মানে থার্ড পার্সনের এক বচন পুলিঙ্গ গঠনটা গঠন করে উপস্থাপন করেছিলাম। ইয়াতাসা আলু, সে একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করবে। ইয়াতাসা আলানি, তারা দুইজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করবে। ইয়াতাসা আলুনা, তারা সকল পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করবে। এবার স্ত্রীলিঙ্গ তাতাসা আলু, সে একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করবে। তাতাসা আলানি, তারা দুইজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করবে। ইয়াতাসা আলনা, তারা সকল মহিলা একে অপরকে জিজ্ঞাসা করবে। থার্ড পার্সন বা গয়েবের পরে এবার হলো সেকেন্ড পার্সন বা হাজির। প্রথমে পুলিঙ্গ তাতাসা আলু, তুমি একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করবে। তাতাসা আলানি, তোমরা দুইজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করবে। তাতাসা আলুনা, তোমরা সকল পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করবে। এবার স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন এবং 14টি ক্রিয়ার মধ্যে একমাত্র ইয়ামাত বিশিষ্ট ক্রিয়া। তাতাসা আলিনা, তুমি একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করবে। তাতাসা আলানি, তোমরা দুইজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করবে। তাতাসা আলনা, তোমরা সকল মহিলা একে অপরকে জিজ্ঞাসা করবে। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে হলো এক বচন, এক বচনে আলামতে মুজারে আলিফ ব্যবহার করে পুলিঙ্গ হবে আতাসা আলু, একই গঠন হয়। স্ত্রীলিঙ্গ আতাসা আলু, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করব। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে পুলিঙ্গ হবে নাতাসা আলু, একই গঠন হয়। স্ত্রীলিঙ্গ নাতাসা আলু, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা একে অপরকে জিজ্ঞাসা করব। সম্মানিত ভাই ও বোনেরা, মুদারের এই 14টি ক্রিয়া গঠন দেখানোর সময় আপনাদেরকে যে জিনিসটি দেখাই সেটি হলো এই যে মুজারের এক বচন দুইটি ক্রিয়া, ওয়াহিদ মুজাক্কার হাজির আর ওয়াহিদ মুয়ান্নাস হাজির, দুইটির একই গঠন তাতাসা আলু। এই তাতাসা আলু দ্বারা উদ্দেশ্য হলো একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে যে সে একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করবে। আর এই তাতাসা আলু উদ্দেশ্য হলো উপস্থিত একজন পুরুষের উদ্দেশ্যে যে তুমি একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করবে। বাক্যের পূর্বাপর অবস্থা দেখে বোঝা যাবে এই বাক্য কি একজন অনুপস্থিত মহিলার উদ্দেশ্যে কথা বলছে নাকি একজন উপস্থিত পুরুষের উদ্দেশ্যে বলছে, সেইভাবে তর্জমা করতে হবে। দুটি এক বচনের পর পরবর্তী হলো তিনটি দ্বিবচন, এর একই গঠন। ওয়াহিদ মুজাক্কার হাজির, সরি তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস গয়ব, এই তিনটির একই গঠন তাতাসা আলানি। এই তাতাসা আলানি দ্বারা উদ্দেশ্য হলো অনুপস্থিত দুইজন মহিলা উদ্দেশ্যে বলা। এই তাতাসা আলানি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা। এই তাতাসা আলানি যদিও একই গঠন, মানে এই এই তাতাসা আলানি বলে এটা উপস্থিত দুইজন মহিলাকে বুঝাবে। তাহলে এই তাতাসা আলানি দ্বারা বাক্যের পূর্বপর অবস্থা দেখে বোঝা যাবে যে এটা কি অনুপস্থিত দুইজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে নাকি উপস্থিত দুইজন পুরুষের উদ্দেশ্যে বলা হচ্ছে নাকি উপস্থিত দুজন মহিলার উদ্দেশ্যে বলা হচ্ছে, সেইভাবে তর্জমাটি গঠন করতে হবে, তর্জমা করতে হবে। তো 14টি ক্রিয়ার পরে মুদারের এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল
বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের আমরের গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে আমরের গঠন দুই প্রকার। একটি হলো সেকেন্ড পার্সনের জন্য, যাকে আমরা সরাসরি আদেশ করতে পারি। আর একটি হলো থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, যাকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে করা যায়। তো প্রথমে আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের হাজির অর্থাৎ সেকেন্ড পার্সনের আমর গঠন উপস্থাপন করছি। আমরা জানি যে আমর গঠিত হয় হলো মুদারির থেকে, অতএব আমাদেরকে আগে, যেহেতু আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করতে যাচ্ছি, অতএব সেকেন্ড পার্সনের মুদারিতে আগে গঠন করতে হবে। তাহলে সেকেন্ড পার্সনের গঠন করতে গেলে শুরুতে আলামতে মুদারে, সেকেন্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে তা, তাহলে এখানে আলামতে মুজারে থেকে তা ব্যবহার করব। আর বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হয়, শুরুতে আলামতে মুজারে আসবে জবরযুক্ত তা। এরপরে 6 নম্বর ফর্ম গঠনে 3 নম্বর গঠন করতে 3 নম্বর ফর্মের ফা কালিমার পূর্বে একটি জবরযুক্ত তা তা। ফা কালিমায় যেহেতু মাসদার আমাদের, আর তাসা উলুর ফা কালিমা হচ্ছে সিন, তাহলে জবরযুক্ত সিন। আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের গঠন অনুযায়ী, অভিন্ন গঠন অনুযায়ী মুদারের আইন কালিমাতে জবর হওয়ায় আইন কালিমায় হামজার উপরে জবর। আর এটি যেহেতু আমরা মুদারে গঠন করছি, যে অতএব এটি ক্রিয়া হচ্ছে ওয়াহিদ মুজাক্কার হাজির, তাহলে এটার লাম কালিমাতে পেশ হবে, তাহলে লাম কালিমার লামের উপরে পেশ। তাতাসা আলু, এটি সেকেন্ড পার্সনের এক বচন পুলিঙ্গ হাজিরের গঠিত হলো। এক্ষেত্রে এখন আমরা আমর গঠিত করব। সেকেন্ড পার্সনের আপনারা জানেন প্রতিটি ক্রিয়ার ন্যায় আমর গঠন করার নিয়ম হচ্ছে আলামতে মুজারেটাকে ফেলে দেওয়া। তাহলে বাদ বাকি অক্ষরগুলি ঠিকই থাকবে। এখন এখানে দুটি কথা, যেটা হলো আলামতে মুজারে ফেলে দেওয়ার পরে শুরুর অক্ষরটা একটি হরকত বিশিষ্ট জবরযুক্ত তা হয়, এখানে হামজাতুল অসল আনার প্রয়োজন নাই। 2 নম্বর হলো যেটা আমর এবং নাহিতে এক পাঁচটির ক্ষেত্রে, এক বচনে পাঁচটি ক্রিয়ার ক্ষেত্রে, যেটা আমি যখন আমরের 14টি ক্রিয়া আপনাদের সামনে উপস্থাপন করব তখন আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করব, যেটা লাম কালিমাতে মুদারিতে যেটা পেশ ছিল সেটা আমরের ক্ষেত্রে সুকুন হয়ে যায়। তাহলে এই দুইটি বিষয় এখানে উল্লেখ্য। এখানে হামজাতুল আসল আনার প্রয়োজন নাই, যেহেতু হরকত বিশিষ্ট তা শুরুর অক্ষর, আর লাম কালিমাতে সুকুন। তাহলে আমাদের বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের আমরের সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির চূড়ান্ত গঠিত হইল তাসা আল। তাসা আল এখন একটু আপনাদের উদ্দেশ্যে আমি এর গঠনটা উপস্থাপন করছি। মুদারের ওয়াহিদ মুজাক্কার হাজির তাতাসা আলু এর আলামতে মুজারের জবরযুক্ত তাকে বিলুপ্ত করে লাম কালিমাটি হরফে ইল্লাত না হয়, হরফে ইল্লাত মানে দুর্বল অক্ষর, তা সুকুন যুক্ত করে তাতাসা আলু থেকে আমরের হাজির গঠন করা হলো সেকেন্ড পার্সন তাতাসা আল। তাসাউলু মাজদারের অর্থ যেহেতু একে অপরকে জিজ্ঞাসা করা, তাহলে সেকেন্ড পার্সনের আমরের অর্থ হবে তুমি একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করো। যেহেতু সেকেন্ড পার্সন, তাকে সরাসরি আদেশও করা যায়, নিষিদ্ধ করা যায়, এই জন্য তুমি একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করো সেকেন্ড পার্সনের পরে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন, যাদেরকে সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, তাহলে থার্ড পার্সনের আলামতে মুজারে হচ্ছে ইয়া, আর ফার্স্ট পার্সনের আলামতে মুজারে এক বচনে আলিফ, বহু বচনে নুন, তিনটি যে কোনো একটি ব্যবহার করে এই আমরগুলি গঠন করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর যেহেতু বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের গঠন অনুযায়ী আলামতে মুজারের অভিন্ন গঠন হচ্ছে জবর, অতএব ইয়ার জবরযুক্ত ইয়া। 6 নম্বর ফর্ম গঠনে ফা কালিমার পূর্বে একটি অতিরিক্ত জবরযুক্ত তা তা। ফা কালিমায় ফা কালিমা হচ্ছে জবরযুক্ত সিন। আইন কালিমা এবং ফা কালিমা মাঝখানে একটি খালি আলিফ। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মুদারের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমায় জবর হয়, আইন কালিমার হামজাত জবরযুক্ত। আর এটি যেহেতু মুদারে, অতএব লাম কালিমায় যেটা মাজিতে জবর ছিল সেটা মুদারিতে লাম কালিমায় পেশ হয়ে যায়, এজন্য লাম কালিমা লামের উপরে পেশ দিয়ে ওয়াহিদ মুজাক্কার গয়বের ইয়া মুদারে গঠিত হইল ইয়াতাসা আলু। এখন এখান থেকে আমরা
থার্ড পার্সন বা গয়েব অথবা ফার্স্ট পার্সনের আমর গঠন করব। আমরা সেকেন্ড পার্সনের আমর গঠন করেছিলাম আলামতে মুজারে বিলুপ্ত করে, কিন্তু থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে আপনারা জানেন এখানে আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না, এর শুরুতে একটি নাহিয়ে লি আনতে হয়। তাহলে নাহিয়ে লি, আলামতে মুজারে জবরযুক্ত ইয়া, 6 নম্বর ফর্ম গঠনে ফা কালিমার পূর্বে একটা অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত সিন, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ। 6 নম্বর ফর্ম গঠনে আইন কালিমায় জবর। আর যেহেতু এটি আমর গঠন করছি, অতএব আমরা জানি যে মাদিতে যেটা লাম কালিমায় জবর হয়, মুজারেতে সেটা লাম কালিমায় পেশ হয় পাঁচটি ক্ষেত্রে, পাঁচটি ক্রিয়ার ক্ষেত্রে, এবং আমরে এবং নাহিতে সেটি লাম কালিমায় সুকুন হয়ে যায়। এই জন্যই লামের উপর সুকুন দিয়ে আমাদের বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের আমরের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হইল লিয়াতাসাআল। আবারও বলছি, লিয়াতাসাআল। আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব এর মূল ইয়াতাসাআলু, এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়া বিলুপ্ত না করে তার পূর্বে আমরের লি যোগ করে এবং লাম কালিমার লামটি হরফে ইল্লাত না হয় তা সুকুন যুক্ত করে ইয়াতাসাআলু থেকে আমরের গয়েব গঠন করা হলো লিয়াতাসাআল। সে একজন পুরুষ যেন একে অপরকে জিজ্ঞাসা করে। থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনে সরাসরি আদেশ করা যায় না, নিষেধও করা যায় না, প্রত্যাশা করতে হয়। এই জন্য তর্জমার ক্ষেত্রে একটি যেন কথাটা এসেছে। আর আরবিতে মুদারের শুরুতে লি ব্যবহৃত হয়েছে। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের আমরের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে থার্ড পার্সন বা গয়েব এবং প্রথম কলমে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে দুটি আমরের গঠন দেখিয়েছিলাম, একটি হচ্ছে সেকেন্ড পার্সনের আর একটি থার্ড পার্সনের। তা আমাদের আর 14টি ক্রিয়া, যেহেতু থার্ড পার্সন দিয়ে শুরু করি, তো প্রথমে আমি থার্ড পার্সনের আমরটা উপস্থাপন করছি। আমরা থার্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার গয়েবের আমর গঠন করেছিলাম লিয়াতাসাআল। সে একজন পুরুষ যেন একে অপরকে জিজ্ঞাসা করে। দ্বিবচনে কি হবে? লিয়াতাসাআলা। এটা মুদারেতে ছিল আলা ইয়াতাসাআলানি, এবং আমর এবং নাহির ক্ষেত্রে এই 7টি ক্রিয়ার এই যে মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায়, যেটি আমি আপনাদেরকে আহ, সাকিনযুক্ত 5টি ক্রিয়া যেভাবে 14টি ক্রিয়া ক্ষেত্রে দেখাবো, সেই একই স্লাইডের ভিতরে এই কোন 7টি মাদের পরে নুনগুলি বিলুপ্ত হয়ে যায় সেটা অন্যান্য ক্রিয়াতে, অন্যান্য রূপান্তরের ক্ষেত্রে যেভাবে দেখিয়েছি, এই রূপান্তরের ক্ষেত্রে সেটি আপনাদের উদ্দেশ্যে উপস্থাপন করব। এবার বহুবচন লিয়াতাসাআলুনা, এখানে লুনা ছিল, এই জবরযুক্ত নুনটা মাদের পরে নুনটা বিলুপ্ত হয়ে আমাদের আমর হবে লিয়াতাসাআলু। তারা সকল পুরুষ যেন একে অপরকে জিজ্ঞাসা করে। এবার স্ত্রীলিঙ্গ, আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে লি তাতাসাআল। সে একজন মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা করে। লি তাতাসাআলা, তারা দুইজন মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা করে। বহুবচন হবে লি ইয়াতাসাআলনা, তারা সকল মহিলা যেন পরস্পর একে অপরকে জিজ্ঞেস করে। সম্মানিত দর্শক শ্রোতী ভাই বোনেরা, 14টি ক্রিয়ার মধ্যে আমাদের 2টি ক্রিয়া হলো মাবনি, অর্থাৎ মাবনি মানে হলো যার কোনো পরিবর্তন হয় না। এই বহুবচনের স্ত্রীলিঙ্গ গয়েবের, এটা আমাদের মুদারেতে ছিল ইয়াতাসাআলনা। এগুলি যেমন পরিবর্তন হয়েছে, এখানে লামের উপরে পেশ ছিল, এটা সুকুন হয়েছে। এখানে মাদের পরে নুন ছিল, বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এই মাবনির মধ্যে কোনো পরিবর্তন নাই। ইয়াতাসাআলনার শুরুতে কেবলমাত্র আমরে লি যোগ করে আমর গঠিত হয়েছে লি ইয়াতাসালনা। এটি 2টি মাবনির প্রথমটি, আমরা পরেরটি পরে দেখাবো, হাজিরের বহুবচন স্ত্রীলিঙ্গ। তাহলে লি ইয়াতাসাআলনা, তারা সকল মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা করে। এবার আমি থার্ড পার্সনের পরে আপনাদের উদ্দেশ্যে সেকেন্ড পার্সন বা হাজিরের আমর উপস্থাপন করছি, যেটি আমি আপনাদের উদ্দেশ্যে আলামতে মুজারে বিলুপ্ত করে গঠনটা দেখিয়েছিলাম। তাসাআল,
তুমি একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করো। তাসা আলা, তোমরা দুইজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করো। তাসা আলু, তোমরা সকল পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করো। এবার হলো সেকেন্ড পার্সন স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন। 14টি ক্রিয়ার ভিতরে একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত আমর। তাসা আলী, তুমি একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করো। তাসা আলা, তোমরা দুইজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করো। তাসা আলনা, এটা হলো দ্বিতীয় মাবনি। এটায় মুদারের মধ্যে ছিল তা তাসা আলনা। যেহেতু সেকেন্ড পার্সনের আমর গঠন করতে গেলে আলামতে মুজারে বিলুপ্ত করে গঠন করতে হয়, এই কারণে সেদিন আলামতে মুজারে একটুকু বিলুপ্ত হয়েছে, বাকি অন্যান্য জিনিস অপরিবর্তিত রয়েছে। তাহলে তাসা আলনা, তোমরা সকল মহিলা একে অপরকে জিজ্ঞাসা করো। সেকেন্ড পার্সনের পরে এবার হলো হাজির। ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ। লি আতা, লি আতাসা আল। এখানে থার্ড ফার্স্ট পার্সনের জন্য সরাসরি আদেশ করা যায় না, প্রত্যাশা করতে হয়, এই জন্য শুরুতে একটি লি ব্যবহৃত হয়েছে। ফার্স্ট পার্সনের জন্য আলামতে মুজারে আলিফ ব্যবহার করা হয়েছে, এবং 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে আলিফের উপরে জবর। আর এটি এক বচন হয়, লাম কালিমাতে সুকুন হয়েছে। তাহলে লি আতাসা আল, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লি আতাসাল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাতাসা আল, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লি নাতাসা আল, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা করি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের আমরের 14টি ক্রিয়া এক স্লাইডে উপস্থাপন করছি, যার প্রথম কলমে বচন ও লিঙ্গ, এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গয়েবটা দেখিয়েছিলাম। লি ইয়াতাসা আল, সে একজন পুরুষ যেন একে অপরকে জিজ্ঞাসা করে। লি ইয়াতাসা আলা, তারা দুইজন পুরুষ যেন একে অপরকে জিজ্ঞাসা করে। লি ইয়াতাসা আলু, তারা সকল পুরুষ যেন একে অপরকে জিজ্ঞাসা করে। স্ত্রীলিঙ্গ লি তাতাসা আল, সে একজন মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা করে। লি তাতাসা আলা, তারা দুইজন মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা করে। লি ইয়াতাসা আলনা, 14টি ক্রিয়ার মধ্যে 2টি মাবনির প্রথম মাবনি, যার মধ্যে কোনো পরিবর্তন নাই। মুজারেতে ছিল ইয়াতাসা আলনা, কোনো পরিবর্তন না হয়ে শুরুতে খালি আমরে লি যুক্ত হয়ে আমর গঠিত হয়েছে। লি ইয়াতাসা আলনা, তারা সকল মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা করে। আমি আপনাদের উদ্দেশ্যে হাজিরের একটা গঠন উপস্থাপন করেছিলাম, আলামতে মুজারে বিলুপ্ত করে। তাসা আল, তুমি একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করো। তাসা আলা, তোমরা দুইজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করো। তাসা আলু, তোমরা সকল পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করো। এরপরে সেকেন্ড পার্সনের স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত আমর। তাসা আলী, তুমি একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করো। তাসা আলা, তোমরা দুইজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করো। এবং 14টি ক্রিয়ার মধ্যে 2টি মাবনির দ্বিতীয় এবং শেষ মাবনি তাসা আলনা, তোমরা সকল মহিলা একে অপরকে জিজ্ঞাসা করো। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এখন ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন, এবং প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লি আতাসা আল, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লি আতাসা আল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লি নাতাসা আল, এটি হলো পুলিঙ্গ, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ। লি নাতাসা আল, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা করি। সম্মানিত ভাই ও বোনেরা, আমরের ক্ষেত্রে প্রতিটি ক্রিয়ায় আপনাদেরকে আপনাদের উদ্দেশ্যে 3টি জিনিস উপস্থাপন করি।
সেটা হলো এই যে পাঁচটি ক্রিয়া: ওয়াহিদ মুজাক্কার গয়েব, ওয়াহিদ মুয়ান্নাস গয়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, আর একমাত্র বহুবচন জমা মুতাকাল্লিম। এই পাঁচটি ক্রিয়ার লাম কালিমাতে আমর এবং নাহিতে সুকুন করতে হয়। এটি যদি সবল অক্ষর হয় তাহলে অক্ষরগুলি অক্ষরের উপরে শুধুমাত্র সুকুন হয়, আর দুর্বল অক্ষর হলে এই আমর এবং নাহির ক্ষেত্রে এগুলো বিলুপ্ত হয়ে যায়। আমি এখানে একটি অতিরিক্ত, যেহেতু এটি দুর্বল অক্ষর নয়, এই জন্য লামটি তার জায়গায় ঠিকই অবস্থান করছে সুকুন অবস্থায়। এই পাঁচটি সুকুনযুক্ত পাঁচটি ক্রিয়ার পরে আপনাদের উদ্দেশ্যে এখন আ- ইয়া এগুলি হলো সব মাদ বিশিষ্ট ক্রিয়া। এটি হলো তাসনিয়া মুজাক্কার গয়েব, জমা মুজাক্কার গয়েব, তাসনিয়া মুয়ান্নাস গয়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির, একমাত্র ওয়াহিদ মুয়ান্নাস, একমাত্র এক বচন ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আর তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই ষাটটির কোনো না কোনোটির শেষে মাদ ছিল, হয় আলিফ মাদ অথবা ইয়া মাদ অথবা ওয়াও মাদ। এই মাদ আমর এবং নাহির গঠনে এই শেষের নুনগুলি বিলুপ্ত হয়ে যায়, মাদের পরের নুনগুলি বিলুপ্ত। তাহলে পূর্বে সুকুনযুক্ত পাঁচটি, আর এখন দেখালাম ষাটটি, 12টি। তাহলে বাকি থাকে আর 14, আর দুইটি। এই দুইটি হচ্ছে মাবনি, এগুলো জমা মুয়ান্নাস গয়েব, জমা মুয়ান্নাস হাজির, এই দুইটি মাবনি। এই হলো আমাদের মোট 14টি ক্রিয়া। আমরের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের নাহিয়ের গঠনটা উপস্থাপন করছি। আমরের মতো নাহিও মুদারের থেকে গঠিত হয়। তাহলে শুরুতে আমাদের মানে মুদারের গঠনটা উপস্থাপন করতে হবে। এখানে মুদার আলামতে মুজারে আমরা 4টি আলামতে মুজারের যে কোনো একটি ব্যবহার করতে পারি। আমি সেকেন্ড পার্সনের আলামতে মুজারে তা ব্যবহার করেছি। আর বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আলামতে মুজারে জবর হওয়ায় এখানে জবরযুক্ত তা। আর 3 নম্বর ফর্মের ফা কালিমার শুরুতে জবরযুক্ত তা যুক্ত করে 6 নম্বর ফর্মের গঠন। ফা কালিমায় সিনের উপরে জবর, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের গঠন অনুযায়ী, অভিন্ন গঠন অনুযায়ী মুজারের আইন কালিমাতে জবর হয়, হামজার উপরে জবর। আর এটি যেহেতু আমরা প্রথমে আগে মুজারে গঠন করতে যাচ্ছি, তাহলে লাম কালিমাতে পেশ হবে। তাহলে লামের উপরে পেশ দিয়ে তাতাসা আলু, এটা হলো সেকেন্ড পার্সনের মুদারে গঠিত হইল। এই মুদারের থেকে এখন আমরা নাহি গঠন করব। আমরা আমর গঠন করতে গেলে দুই ভাগে করেছিলাম, একটা সেকেন্ড পার্সনের আলামতে মুজারে বিলুপ্ত করে, আর থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সনের আলামতে মুজারে বিলুপ্ত না করে। নাহিতে 14টি ক্রিয়ার কোনোটারই আলামতে মুজারে বিলুপ্ত করতে হয় না। এই আলামতে মুজারের শুরুতে একটা নাহিয়ে লা আনতে হয়, আর বাদ বাকি অন্যগুলি লাম কালিমার পূর্ব পর্যন্ত এই ক্ষেত্রে অভিন্ন। শুধু নাহি গঠন করার জন্য মুদারেতে যেটা লামের উপরে পেশ ছিল, নাহি গঠনে এটা লামের উপরে সুকুন হয়ে যে আমাদের বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের নাহিয়ের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার হাজির গঠিত হইল লা তাতাসা আল। আবারও বলছি, লা তাতাসা আল। আমি একটু আপনাদের উদ্দেশ্যে গঠনটা উপস্থাপন করছি। ওয়াহিদ মুজাক্কার হাজির এর মূল তাতাসা আলু, এর শুরুতে নাহিয়ে লায়নে এবং লাম কালিমার লামটি হরফে ইল্লাত অর্থাৎ দুর্বল অক্ষর না হয় সাকিন যুক্ত করে তাতাসা আলু থেকে নাহি গঠন করা হলো লা তাতাসা আল। তুমি একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করো না। সেকেন্ড পার্সনের ক্ষেত্রে যেমন আদেশ করা যায় সরাসরি, তেমনি সরাসরি নিষেধও করা যায়। তাহলে তুমি একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করো না। আমি এখন আপনাদের উদ্দেশ্যে এই বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইনের নাহিয়ের রূপান্তরগুলি উপস্থাপন করছি। প্রথমে বরাবরের মতো থার্ড পার্সন বা গয়েব, যার প্রথম কলামে বচন, এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে গঠনটা দেখিয়েছিলাম সেকেন্ড পার্সনের ওয়াহিদ মুজাক্কার হাজির, কিন্তু যেহেতু আমরা 14টি ক্রিয়ার শুরুতে ওয়াহিদ মুজাক্কার গয়েব দিয়ে শুরু করব, অতএব আমাদের এই গঠনের আলামতে মুজারে যেটা তা ব্যবহার করেছিলি, সেক্ষেত্রে আলামতে মুজারে ইয়া ব্যবহার করে ওয়াহিদ মুজাক্কার গয়েবটা হবে
লিয়াতাসাআল, সে একজন পুরুষ যেন একে অপরকে দুঃখিত, লি না, লা, এটা যেহেতু নাহি, লা ইয়াতাসাআল, সে একজন পুরুষ যেন একে অপরকে জিজ্ঞাসা না করে। যেহেতু এটি থার্ড পার্সনের ক্রিয়া, অতএব প্রত্যাশা করতে হবে থার্ড পার্সনে এবং ফার্স্ট পার্সনে, এই জন্য যেন কথাটি এসেছে। আবারও বলছি, লা ইয়াতাসাআল, সে একজন পুরুষ যেন একে অপরকে জিজ্ঞাসা না করে। লা ইয়াতাসাআলা, তারা দুইজন পুরুষ যেন একে অপরকে জিজ্ঞাসা না করে। লা ইয়াতাসাআলু, তারা সকল পুরুষ যেন একে অপরকে জিজ্ঞাসা না করে। আমরের মতো নাহিরও এই লায়ের পরের অংশটি প্রতিটা ক্ষেত্রে একই, শুধু শুরুতে নাহিয়ে লা ব্যবহৃত হয়েছে, যেহেতু এখানে কোনো না, দুঃখিত, এটা সেকেন্ড পার্সনে তো কেবলমাত্র আলামতে মুজারে বিলুপ্ত হয়, কিন্তু এখানে নাহিতে কোনো আলামতে মুজারে বিলুপ্ত নাই, না আলামতে মুজারে যোগ করে গঠন করতে হবে। তাহলে পুলিঙ্গের পরে এবার স্ত্রীলিঙ্গ হলো আলামতে মুজারে তা ব্যবহার করে। লা তাতাসাআল, সে একজন মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা না করে। লা তাতাসাআলা, তারা দুইজন মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা না করে। লা ইয়াতাসাআলনা, দুইটি মাবনির প্রথম মাবনি, লা ইয়াতাসাআলনা, তারা সকল মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা না করে। এবার সেকেন্ড পার্সন, যেটি আপনার আমি আপনাদের উদ্দেশ্যে যার গঠনটা দেখিয়েছিলাম, ওয়াহিদ মুজাক্কার হাজির। লা তাতাসাআল, তুমি একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করো না। লা ইয়াতা লা তাতাসাআলা, তোমরা দুইজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করো না। লা তাতাসাআলু, তোমরা সকল পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করো না। এবারে স্ত্রীলিঙ্গ, প্রথমে এক বচন এবং একমাত্র ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত নাহি। লা তাতাসাআলি, তুমি একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করো না। লা তাতাসাআলা, তোমরা দুইজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করো না। বহুবচন, লা তাতাসাআলনা, তোমরা সকল মহিলা একে অপরকে জিজ্ঞাসা করো না। সেকেন্ড পার্সনের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে ফার্স্ট পার্সন বা মুতাকাল্লামের নাহি গঠন উপস্থাপন করছি। প্রথমে এক বচন পুলিঙ্গ আলামতে মুজারে আলিফ ব্যবহার করে লা আতাসাআল, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আতাসাআল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা না করি। বহুবচন আলামতে মুজারে নুন ব্যবহার করে প্রথমে পুলিঙ্গ লা নাতাসাআল, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাতাসাআল, আমরা সকল পুরুষ অথবা আমরা সকল মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা না করি। পার্সন ওয়াইজ পরে পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে এক স্লাইডে 14টি ক্রিয়া উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন ও লিঙ্গ এবং প্রথম ধাপে এক বচন দ্বিবচন বহুবচন পুলিঙ্গ, দ্বিতীয় ধাপে এক বচন দ্বিবচন বহুবচন স্ত্রীলিঙ্গ। প্রথমে হলো ওয়াহিদ মুজাক্কার গয়েব আলামতে মুজারে ইয়া ব্যবহার করে লা ইয়াতাসাআল, সে একজন পুরুষ যেন একে অপরকে জিজ্ঞাসা না করে। লা ইয়াতাসাআলা, তারা দুইজন পুরুষ যেন একে অপরকে জিজ্ঞাসা না করে। লা ইয়াতাসাআলু, তারা সকল পুরুষ যেন একে অপরকে জিজ্ঞাসা না করে। এবার স্ত্রীলিঙ্গ আলামতে মুজারে ইয়ার জায়গায় তা ব্যবহার করে লা তাতাসাআল, সে একজন মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা না করে। লা তাতাসাআলা, তারা দুইজন মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা না করে। লা ইয়াতাসাআলনা, তারা সকল মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা করে। গয়েবের পরে থার্ড পার্সন বা গয়েবের পরে এখন সেকেন্ড পার্সন বা হাজির, এখানে কোনো আলামতে মুজারে বিলুপ্ত করে নেয় না। এই নাহির 14টি ক্রিয়ারই আলামতে মুজারের পূর্বে খালি লা নাহিয়ে লা যোগ করে নাহি গঠন করতে হয়। 5টি ক্রিয়ার লাম কালিমাতে সুকুন, 60টির মাদের পরে নুন বিলুপ্ত আর 2টি মাবনি। তাহলে ওয়াহিদ মুজাক্কার হাজিরের প্রথমটি অর্থাৎ এক বচন পুলিঙ্গ হবে লা তাতাসাআল,
তুমি একজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করো না। লা তাতাসা আলা, তোমরা দুইজন পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করো না। লা তাতাসা আলু, তোমরা সকল পুরুষ একে অপরকে জিজ্ঞাসা করো না। স্ত্রীলিঙ্গ প্রথমে এক বচন স্ত্রীলিঙ্গ, একমাত্র ইয়ামাত থেকে, ইয়ামাত বিশিষ্ট মুদারের থেকে গঠিত নাহি। লা তাতাসা আলী, তুমি একজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করো না। লা তাতাসা আলা, তোমরা দুইজন মহিলা একে অপরকে জিজ্ঞাসা করো না। লা তাতাসা আলনা, তোমরা সকল মহিলা একে অপরকে জিজ্ঞাসা করো না। সেকেন্ড পার্সন বা হাজিরের পরে এবার ফার্স্ট পার্সন বা মুতাকাল্লিম, যার মুজাক্কার এবং মুয়ান্নাসের একই গঠন। প্রথমে এক বচন পুলিঙ্গ, এক বচনের আলামতে মুজারে আলিফ ব্যবহার করে এক বচন পুলিঙ্গ হইল লা আতাসা আল। একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা আতাসা আল, আমি একজন পুরুষ অথবা আমি একজন মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা না করি। বহুবচনে আলামতে মুজারে নুন ব্যবহার করে লা নাতাসা আল, একই গঠন হয় স্ত্রীলিঙ্গ লা নাতাসা আল, আমরা সকল পুরুষ, আমরা সকল পুরুষ অথবা সকল মহিলা যেন একে অপরকে জিজ্ঞাসা না করি। নাহিয়ের পরে এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের ইসমে ফাইলের গঠন উপস্থাপন করছি। ইসমে ফাইলও আমরা জানি যে ইসমে ফাইল ইসমে মাফুল এটাও মুদারের থেকে গঠিত হয়, তো শুরুতে আমাদেরকে একটি মুদারে গঠন উপস্থাপন করে তারপরে ইসমে ফাইল গঠন করতে হবে। তাহলে এটি হলো 6 নম্বর ফর্মের ছক। ফা কালিমার শুরুতে একটি অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমা সিনের উপরে জবর, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ, আইন কালিমাতে জবরযুক্ত হামজা। আর এটি যেহেতু মুদারে অতএব লাম কালিমায় লামের, এটি দুঃখিত, এটি এখনো আমরা আলামতে মুজারে দেইনি অতএব মুজারে না, এটি এখন মাদি গঠন হইল, মাদিতে লাম কালিমাতে জবর। তাহলে তাসা আলা এটা মাদি গঠিত হইল, সেকেন্ড পার্সনের না থার্ড পার্সনের, এক বচন, এক বচন থার্ড পার্সন অর্থাৎ ওয়াহিদ মুজাক্কার গায়ব। এইবার এর শুরুতে আলামতে মুজারে দিলে আমাদের মুদারে গঠিত হবে। আলামতে মুজারে 4টি, ইয়া তা আলিফ নুন যে কোনো একটি ব্যবহার করা যায়। আমি থার্ড পার্সনের ইয়া ব্যবহার করেছি। আর বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী এর আলামতে মুজারে জবর হয়, শুরুতে জবরযুক্ত ইয়া। 6 নম্বর ফর্ম গঠনে ফা কালিমার পূর্বে একটি অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমা সিনের উপরে জবর, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ। বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের গঠন অনুযায়ী, অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমাতে জবর, অতএব মাদিতে যেটা হামজার উপরে জবর ছিল মুদারের ক্ষেত্রেও যেহেতু 6 নম্বর ফর্ম অতএব এই জবর। এখন এটি যেহেতু আমরা মুদারে গঠন করছি অতএব মাদিতে যেটা লামের উপরে জবর ছিল মুদারেতে সে লামের উপরে সেটা পেশ হয়ে যাবে। এই হলো আমাদের থার্ড পার্সনের এক বচন পুলিঙ্গের মুদারে গঠিত হলো। এক্ষেত্রে থেকে আমরা ইসমে ফাইল গঠিত করব। আমরা জানি যে ইসমে ফাইল গঠন করতে আলামতে মুজারেকে বিলুপ্ত করে এখানে একটা পেশযুক্ত মিম আনতে হয়। তাহলে পেশযুক্ত মিম 6 নম্বর ফর্ম গঠনে ফা কালিমার পূর্বে জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত সিন, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ। 6 নম্বর ফর্মের অভিন্ন গঠন অনুযায়ী আইন কালিমা জব, ও না এটি এখন, এটা তো মুদারেতে জবর ছিল, কিন্তু আমরা জানি ইসমে ফাইল এবং 2 নম্বরের থেকে এবং 10 নম্বর ফর্মে ইসমে ফাইল এবং ইসমে মাফুলের পরিবর্তনটা হলো শুধু আইন কালিমা, আইন কালিমায়। ইসমে ফাইলে আইন কালিমায় জের হবে আর ইসমে মাফুলে আইন কালিমায় জবর হবে, এই দুইটির মধ্যে পার্থক্য শুধু এই একই জায়গায়। তো এটি যেহেতু আমরা ইসমে ফাইল গঠন করছি অতএব মাজিতে যে মুদারেতে যেটা জবর ছিল, মাজিতে যেটা জবর ছিল ইসমে ফাইল গঠন করতে এখানে যে মানে আইন কালিমাতে জেদ দিতে হবে। আর এটি যেহেতু ইসমে ফাইল, মুদারেতে যেটা লাম কালিমায় পেশ ছিল ইসমে ফাইল, এটা একটা এসএম, এটা লাম কালিমায় 2 পেশ দিয়ে ইসমে ফাইল গঠিত করতে হবে। তাহলে এটাই আমাদের বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের ইসমে ফাইলের চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার মুতাসাইলুন। আবারও বলছি মুতাসাইলুন,
আমি একটু আপনাদের উদ্দেশ্যের গঠনটা দেখাচ্ছি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াতা সা আলু এর আলামতে মুজারে জবরযুক্ত ইয়াকে পেশযুক্ত মিম দ্বারা পরিবর্তন করে আইন কালিমাতে জের আর লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে ইয়াতা সা আলু থেকে ইসমে ফাইল গঠন করা হলো মুতাসা ইলুন। যেহেতু মাজদার আর তাসাউলু মানে হলো একে অপরকে জিজ্ঞাসা করা, তাহলে মুতাসা ইলুন অর্থ হবে একে অপরকে জিজ্ঞাসাকারী একজন পুরুষ। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের ইসমে ফাইলের রূপান্তরগুলি উপস্থাপন করছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, মাদি মুদারে আমর নাহিতে আমরা রূপান্তর করেছিলাম 14টি ক্রিয়া, কিন্তু ইসমে ফাইল এবং ইসমে মাফুলে এখানে 6টি এসএম এ রূপান্তরিত হবে। 3জন পুরুষ কর্তা, এক বচন দ্বিবচন বহুবচন, 3জন মহিলা কর্তা, এক বচন দ্বিবচন বহুবচন। তাহলে আমরা রূপান্তর উপস্থাপন করছি বরাবরের মতো। প্রথম কলামে বচন এবং এক বচন দ্বিবচন বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে ওয়াহিদ মুজাক্কার গঠন করেছিলাম মুতাসাইলুন, একে অপরকে জিজ্ঞাসাকারী একজন পুরুষ। দ্বিবচন কি হবে? এটা মুদারের মধ্যে যেভাবে পরিবর্তন হয় ইসমে ফাইল এবং ইসমে মাফুলে একই রকম পরিবর্তন হবে। তাহলে লাম কালিমা হবে জবরযুক্ত, লাম কালিমা হবে আলিফ মাদ এবং এবং পরে একটি জের যুক্ত নুন। তাহলে মুতাসাইলানি, একে অপরকে জিজ্ঞাসাকারী দুইজন পুরুষ। বহুবচন মুতাসাইলুনা, একে অপরকে জিজ্ঞাসাকারী সকল পুরুষ। এবার স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ এই এক বচন পুলিঙ্গের শুরুতে স্ত্রীলিঙ্গের আলামত তা এনে এই যে লাম কালিমার দুই পেশটা এই তার উপরে দিয়ে দিলে লাম কালিমা ফাঁকা হয়ে গেল। তাহলে এর হরকত কি দিব? সবচেয়ে সহজ পন্থা হচ্ছে জবর দেওয়া। তাহলে মুতাসাইলাতুন, এইটাই হবে এক বচন পুলিঙ্গ। তাহলে মুতাসাইলাতুন, একে অপরকে জিজ্ঞাসাকারী একজন মহিলা। দ্বিবচনে কি হবে? দ্বিবচনে ওই যে পুলিঙ্গের মতো এখানে আলিফ মাত করতে হবে। তাহলে তাকে আলিফ মাত করলে তায়ের উপরে জবর, এরপরে নুনের নিচে জের। আর এই এক বচনে যেহেতু ক্রিয়া শেষে গোলতা ছিল, যখন এটা দ্বিবচন হয়ে যাবে তখন এটা মাঝে চলে আসবে। মাঝে থাকলে আর তখন এটা গোলতা থাকবে না, এটা লম্বাতা হয়ে যাবে। তাহলে দ্বিবচন হবে মুতাসাইলাতানি, একে অপরকে জিজ্ঞাসাকারী দুইজন মহিলা। বহুবচন হবে মুতাসাইলাতুন, একে অপরকে জিজ্ঞাসাকারী সকল মহিলা। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমি আপনাদের উদ্দেশ্যে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল আইন গ্রুপের ইসমে মাফুলের গঠন উপস্থাপন করছি। ইসমে মাফুল আর ইসমে ফাইলের গঠন হুবহু একই রকম। পরিবর্তনটা শুধু আইন কালিমায়, যেটা আপনাদেরকে আমি একটু আগে বললাম। আইন কালিমাতে ইসমে ফাইলে যেখানে জের ছিল, ইসমে মাফুলে সেটা আইন কালিমায় জবর করে ইসমে মাফুল গঠন করতে হবে। তাহলে প্রথমে আগে 6 নম্বর ফর্মের মাদিয়ের ইসমে ফাইলে যেভাবে গঠন করেছিলাম তাসা আলা, এটা হলো 6 নম্বর ফর্মের মাদিয়ের ওয়াহিদ মুজাক্কার গয়েব গঠিত হলো মাদি। এখন মুদারে আমরা আলামতে মুজারে ওই ইসমে ফাইলে যখন থার্ড পার্সনের বা গয়েবের ইয়া এনেছিলাম, এখানেও ইয়া এনে জবরযুক্ত অভিন্ন গঠন অনুযায়ী জবরযুক্ত ইয়া এনে ইয়া তাসা আলু এবং আইন, যেহেতু এটা মুদারে অতএব লাম কালিমাতে পেশ করে মুদারে গঠিত হলো ইয়া তাসা আলু। এখান থেকে আমরা এখন ইসমে মাফুল গঠিত করব। আলামতে মুজারেটাকে বিলুপ্ত করে এখানে একটা পেশ বিশিষ্ট মিম। 3 নম্বর ফর্ম 6 নম্বর ফর্মের 3 নম্বর ফর্মের শুরুতে 6 নম্বর ফর্ম গঠনে একটি অতিরিক্ত জবরযুক্ত তা, ফা কালিমায় জবরযুক্ত সিন, আইন কালিমা এবং ফা কালিমার মাঝখানে একটি খালি আলিফ। ইসমে মাফুলে আইন কালিমাতে জবর হয়, ইসমে মাফুলে হ্যাঁ আইন কালিমাতে জবর হয়। তাই এটা মুদারেতেও জবর ছিল, মাদিতেও জবর ছিল, মুদারের অভিন্ন গঠনের জবর ছিল। আর ইসমে মাফুলে যেহেতু আইন কালিমায় জবর হয় অতএব এখানে কোনো পরিবর্তন হবে না। জবরযুক্ত হামজা এনে ইসমে মাফুল গঠন করতে হবে। তাহলে জবরযুক্ত হামজা আর ইসমে মাফুলে লাম কালিমাতে দুই পেশ হওয়ার কারণে লামের উপরে দুই পেশ। তাহলে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের ইয়া মাহমুজুল ফা গ্রুপের ইসমে মাফুলের
চূড়ান্ত ওয়াহিদ মুজাক্কার গঠিত হইল মুতাসা আলুন। মুতাসা আলুন, আমরা একটু গঠনটা দেখি। মুদারের ওয়াহিদ মুজাক্কার গয়েব ইয়াতাসা আলু এর আলামতে মুজারের জবরযুক্ত ইয়াকে পেশ বিশিষ্ট মিম দ্বারা পরিবর্তন করে আইন কালিমাতে জবর, এই জায়গাটায় মানে পরিবর্তন। ইসমে ফাইলে, বারবার বলছি, ইসমে ফাইলে আইন কালিমাতে জের ছিল, ইসমে মাফুলে আইন কালিমাতে জবর, আর লাম কালিমাতে দুই পেশ যুক্ত করে ইয়াতাসা আলু থেকে ইসমে মাফুল গঠন করা হলো মুতাসা আলুন, একে অপরকে জিজ্ঞাসাকৃত একজন পুরুষ। একে অপরকে জিজ্ঞাসাকৃত, আর ইসমে ফাইল হলো জিজ্ঞাসাকারী। এখন আমি আপনাদের উদ্দেশ্যে এই বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহফুজুল আইনের ইসমে মাহফুলের 6টি রূপান্তর উপস্থাপন করছি, যার প্রথম কলামে বচন এবং এক বচন, দ্বিবচন, বহুবচন। আমি আপনাদের উদ্দেশ্যে এক বচন পুলিঙ্গ বা ওয়াহিদ মুজাক্কারের গঠনটা উপস্থাপন করেছিলাম। মুতাসা আলুন, একে অপরকে জিজ্ঞাসাকৃত একজন পুরুষ। দ্বিবচনে মুতাসা আলানি, একে অপরকে জিজ্ঞাসাকৃত দুইজন পুরুষ। মুতাসা আলুনা, একে অপরকে জিজ্ঞাসাকৃত সকল পুরুষ। স্ত্রীলিঙ্গ, এই লাম কালিমার শেষে একটা গোলতা দিয়ে লাম কালিমার দুই পেশ চলে যাবে গোলতার উপরে, লাম কালিমা খালি হয়, একটা জবর এনে এক বচন স্ত্রীলিঙ্গ হবে মুতাসা আলাতুন, একে অপরকে জিজ্ঞাসাকৃত একজন মহিলা। মুতাসা আলাত, মুতাসা আলাতানি, একে অপরকে জিজ্ঞাসাকৃত দুইজন মহিলা। মুতাসা আলাতুন, একে অপরকে জিজ্ঞাসাকৃত সকল মহিলা। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি এখন আপনাদের উদ্দেশ্যে এতক্ষণ ধরে উপস্থাপিত বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের আইন কালিমাতে দুর্বল অক্ষর হামজা বিশিষ্ট মাহমুজুল আইন গ্রুপের মূল গঠন থেকে পর্যায়ক্রমে চূড়ান্তভাবে গঠিত 4 প্রকার ফেল বা ক্রিয়া এবং 2 প্রকার এসএম এর রূপান্তরিত সংক্ষিপ্ত সার উপস্থাপন করছি। প্রথমে ক্রিয়া, তারপরে মূল, এবার পর্যায়ক্রমে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ করে চূড়ান্ত ধাপ। প্রথমে হলো মাদি। মাদি গঠন করেছিলাম আমরা তাসা আলা, এর মধ্যে কোনো পরিবর্তন নাই, সরাসরি তাসা আলা। মুদারে ইয়া তাসা আলু, এখানের মধ্যেও কোনো পরিবর্তন নাই, সরাসরি ইয়া তাসা আলু। আমরে সেকেন্ড পার্সনের আমর গঠন করেছিলাম সেকেন্ড পার্সনের মুজারে তা তাসা আলু দ্বারা। এখানে আমরা সেকেন্ড পার্সনের গঠন করেছিলাম, প্রথমে আলামতে মুজারে বিলুপ্ত করেছিলাম। আলামতে বিলুপ্ত করলে শুরুতে একটি জবরযুক্ত তা থাকায় এখানে হামজাতুল অসল আনার প্রয়োজন নাই। আর আমরের লাম কালিমাতে যেহেতু সুকুন হয়, অতএব চূড়ান্ত আমর হলো তাসা আল। নাহি, আলামতে মুজারে তাতাসা আল, এখানে কোনো আলামতে মুজারে বিলুপ্ত না করে এর শুরুতে একটা নাহিয়ের লা আনতে হবে। আর আমর এবং নাহির যেহেতু লাম কালিমাতে সুকুন হয়, অতএব মুদারিতে যেটা লাম কালিমায় লামের উপরে পেশ ছিল, এটাকে সুকুন করে নাহিতে হবে লা তাতাসা আল। এখন হলো ইসমে ফাইল, এটা তো মুদারের থেকে গঠিত হয়। তাহলে ইয়াতাসা আল, এখানে প্রথমে আলামতে মুজারে বিলুপ্ত করে এর শুরুতে আলামতে মুজারের স্থলে একটি পেশ বিশিষ্ট মিম এনে, আর যেটা আইন কালিমাতে মুদারেতে ছিল জবর, ইসমে ফাইলে আইন কালিমাতে জের করে, আর এসএম এর কারণে ইসমে ফাইলে লাম কালিমাতে দুই পেশ করে চূড়ান্ত ইসমে ফাইল গঠিত হলো মুতাসাইলুন। ইসমে মাফুল, এটাও মুদারের থেকে গঠিত হয় ইয়াতাসা আলু। এখানেও আলামতে মুজারে বিলুপ্ত করে শুরুতে একটা পেশ বিশিষ্ট মিম এনে, এবং ইসমে মাফুলে যেহেতু আইন কালিমায় জবর হয়, অতএব মুদারেতে যে আইন কালিমায় জবর ছিল সেটা অপরিবর্তিত রেখে লাম কালিমায় দুই পেশ যুক্ত করে চূড়ান্ত ইসমে মাফুল হলো মুতাসা আলুন। সম্মানিত ভাই ও বোনেরা, মাসাদিরুল কুরআন বইতে বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের মাহমুজুল ফা গ্রুপে আর তাসাউলু মাজদার ছাড়া অন্য কোনো মাজদার না থাকায় এই গ্রুপের অনুশীলনের জন্য বিকল্প কোনো মাজদার উপস্থাপন করা সম্ভব হলো না।
পরবর্তীতে সুলাসি মজিদ ফি এর আওতাধীন বাবে তাফাউল বা 6 নম্বর ফর্মের ফা কালিমা ও লাম কালিমাতে দুর্বল অক্ষর বিশিষ্ট লাফিফে মাফরুক গ্রুপের রূপান্তরের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।